হ্যালো গাইস, গুড মর্নিং। তো এখন বাজে সকাল 11টা নাগাদ। তো আমি এসেছি ছাদে, আর ছাদে প্রচণ্ড রোদ্দুর। আর ছাদে এসেছি কারণ হচ্ছে, তা আজকে সকালে ছাদ থেকে ভিডিওটা শুরু করছি। আর কারণ এটাই যে আজকে আমি বানাবো আমাদের গাছের আমের আইসক্রিম। তো দেখো আমাদের গাছে অনেক কটাই আম হয়েছে মোটামুটি। তো আজকে বেশি আম পারবো না, তো 3টে মতন আম পারবো, কেন বেশি বড় না, ছোট ছোট আম আছে দেখো। তো ছোট ছোট আমগুলো আর 3খানা আম পারবো পেরে, তো সেই আমের আজকে আইসক্রিম বানাবো। তো সেটা দেখতে থাকো আর সঙ্গে থাকো। কীরকম হচ্ছে ন্যাচারাল, কোনো রকম কোনো কেমিক্যাল কিছু ইউজ করব না, যতটা চেষ্টা করব আজকে আমাদের গাছের আম দিয়ে সেটাই বানাবো। তো চলো বানাই, আজকের ভিডিওটা শুরু করি। তো দেখতে থাকো আর সঙ্গে থাকো। নিয়ে চলে এসেছি আমাদের গাছে 3টে আম, আর এই 3টে আম দিয়ে আজকে আমি বানাবো কাঁচা আমের আইসক্রিম। তো আমগুলো আগে ভালো করে ধুয়ে নেব, ধুয়ে তারপরে ছাড়াবো। তো এই 3টে আম দিয়ে কতটা আইসক্রিম হয় সেটা তোমাদের আমি দেখাবো। ছোট ছোট আম, খুব বড় একটা না। তো চলো আগে আমি কেটে নিই আর চোখলাটা ছাড়িয়ে নিই। তো বন্ধুরা, তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো। আর যদি কিছু ভুল ত্রুটি হয় আমার যে কোনো ভিডিওতে তোমরা আমাকে কমেন্টে অবশ্যই জানিও। তো বন্ধুরা, আমার মেয়ের অনেক দিন ধরে ইচ্ছা হয়েছে যে কাঁচা আমের আইসক্রিম খাবে, তো যার কারণে আজকে চটজলদি বানিয়ে নিচ্ছি কাঁচা আমের আইসক্রিম, কোনো রকম কোনো কেমিক্যাল ছাড়া, শুধু ঘরের পদ্ধতি দিয়েই। তো আজকে আমি আমগুলো ভালো করে জলে ধুয়ে ছাড়িয়ে নিয়েছিলাম, ছাড়িয়ে এটা গরম জলে আমি সিদ্ধ বসিয়ে দিয়েছি। তো বন্ধুরা, গামলায় না বসিয়ে তোমরা যদি প্রেসার কুকারে দাও এটা ভালো করে সিদ্ধ হবে, অনেক তাড়াতাড়ি সিদ্ধ হবে। তো আমি তাই করেছিলাম। তো ভালো করে সিদ্ধ করে আমের যে দানাটা থাকে সেটাকে আমি বের করে নিয়েছি, বের করে ভালো করে এটাকে পেস্ট করেছি। পেস্ট করে এর মধ্যে দিয়ে দিয়েছি আমি, আর তার সাথে দিয়েছি বিট নুন। বিট নুনটা দেওয়ার কারণ হচ্ছে নুন, মিষ্টি এবং টকটা পরিমাণটা যাতে মেকআপ করে। তো তোমরা তোমাদের স্বাদ অনুযায়ী নুন মিষ্টিটা দিও, তো টকের সাথে বেশ দারুণই লাগবে। তারপরে আমি নুন আর চিনিটাকে ভালো করে মিশিয়ে আমি মিক্সির মধ্যে দিয়ে দিয়েছি, ভালো করে এটাকে ঘেটে নিয়েছি যাতে কোনো রকম কোনো দানা না থাকে। তাও অল্প আধ ছিল দানাটা। তো তার জন্য আমি এটা একটা ছাঁকনি নিয়ে নিয়েছি, ছেঁকে নেব ছাঁকনি দিয়ে। তো যতটা পেরেছি ছেঁকেছি, কেননা কিছুটা ছাঁকতে পারিনি, অনেকক্ষণ সময় লাগছিল, কারণ আমাদের ছাঁকনির যে অল্প ছোট জায়গা তার জন্যে। তো আমার এখানে ছাঁকা কমপ্লিট হয়ে গেছে, আর আমি এখানে গ্লাসের মধ্যে দিয়ে দিয়েছি, কারণ আমি বলেইছি তোমাদের আগে আমি কিছুটা ছেঁকেছি আর কিছুটা ছাঁকিনি, যার জন্য কিছুটা দানা রয়ে গেছে। তো এখানে আমি আমার আন্দাজ মতন 3টে গ্লাসে আমি বেড়ে নিয়েছি, কেননা বেশি হয়নি, এই 3টে গ্লাসে হাফ গ্লাস করে হয়েছিল। তো এখানে আমার কাঠি রয়েছে আর আইসক্রিমের কাঠি, আর এখানে আমি একটা খাতার পৃষ্ঠা ছিঁড়ে তো এই গ্লাসগুলোকে ভালো করে আটকে নেব, আটকে এর মধ্যে দিয়ে দেবো গার্ডার দিয়ে বেঁধে দেবো মুখটা, আর মুখটা বেঁধে কাগজটা গার্ডারের সাহায্যে আমি আটকে দিয়েছি, ভালো করে মুখটা চেপে দিয়েছি গ্লাসটার মধ্যে। আর একটা ছুরির সাহায্যে কাগজের মাথাটা ছোট্ট করে কেটে নিয়েছি, কেননা কাঠিটা দিতে হবে আইসক্রিমের জন্যে, কাঠিটার জন্যই জমবে এবং আইসক্রিমের মতন দেখতে লাগবে, যার কারণে। আর এই 2টো গ্লাসকেও সেম মতনই করেছি। তো আমার এখানে 3টে গ্লাস রেডি হয়ে গেছে। তো ডিপ ফ্রিজে আমি রেখে দেবো। তো ফ্রিজের টেম্পারেচারটা একটু কম করা ছিল, তো আমি এটা বন্ধ করে ফ্রিজের টেম্পারেচারটা একটু বাড়িয়ে দেবো। 4 ছিল, আমি 5 মতন করেছি। তো ফাইনালি আমি আইসক্রিমটা এবার বার করছি, দেখা যাক আইসক্রিমটা কেমন হয়েছে। তো সেটা তোমাদেরকে দেখাই। আমার তো উপরে ভিজে ভিজে গেছে, কারণ কারেন্ট মাঝখানে চলে গেছিল, যার কারণে ভিজে গেছে কাগজটা। আর দেখো এখানে তো জমে গেছে, কোনো রকম কোনো হচ্ছে না। তো খুলি, তোমাদের সাথে শেয়ার করছি। কারেন্ট না থাকার কারণে আমি ফ্রিজ থেকে বার করেছি, কেন এরপর আরও একদম গলে যাবে। তো কতটা কি জমেছে তোমাদের সাথে শেয়ার করছি। এখানে আমার আইসক্রিম রেডি হয়ে গেছে, তো তোমরা দেখতেই পাচ্ছ। তো চলো খুলে দেখা যাক।
ফ্রিজ থেকে বের করে ওপরটা পুরো ভিজের জন্যে কাগজটা নরম হয়ে গেছে। খুলে দেখি কেমন হয়েছে আইসক্রিমটা। ফার্স্ট টাইম। এ বাবা, এ বাবা, আইসক্রিম গলে গেছে। আইসক্রিমটা গলে গেছে কারণ অনেকক্ষণ বার করে রাখা হয়েছিল। খেয়ে দেখো কেমন হয়েছে। খেয়ে দেখতে হবে। আগে সবগুলো খুলি। না না, একটা খেয়ে দেখো না আগে। এটা খুলে গেছে, পুরোটা খুলে গেছে, কাঠি বেরিয়ে গেছে। আচ্ছা, কাঠিটা সমেত একটু খেয়ে দেখো না কেমন হয়েছে। দারুণ লাগছে কিন্তু, টক মিষ্টি, নুন নুন, ভালো লাগছে। অনেকক্ষণ রেডি করে রেখেছিলাম কারণ কারেন্টটা চলে গেছিল, যার কারণে এই জিনিসটা অবস্থা, এই অবস্থা। তো যাই হোক, চামচি মতন খাওয়া যাবে। চলো দেখে দাও। দারুণ হয়েছে কিন্তু। যা পড়ে গেল। তুই খাও। দারুণ হয়েছে।